ওরে সকালবেলা মা ডাইকে দেখবে তোর কানের মধ্যে গানের তার। এবার মা যদিও কান্না করবে কিন্তু মনে দুঃখ, আমার পেটে কি এত চরিত্রহীন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম যে আমার বাচ্চাটা, আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা রাত গান শুনতো, আর এর মধ্যে আজরাইল এসে জীবনটা নিবে। কিসের বাহাদুরি করো রে যুবক? আজকে তুমি যাদের পেছনে দৌড়াও, মরিয়া গেলে মা কাঁদবে, বাবা কাঁদবে, টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তানটাকে জানাজা না দিয়া কোথাও যাবেন না। এ যুবক, তাকায় তাকায় তুমি তখন অস্থির হয়ে যাওয়া, তুমি কথা বলতে পারবা না। আমার মাওলা কুদরতের দ্বারা দেখায় দিবি, দেখ আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে ঘড়িটা হাফিজের ঘড়ি না আমার ঘড়ি। তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা। তোমারে খাটের থেকে নামাইয়া বলবে বাহিরে একটা পলিথিন কাগজে পেঁচাইয়া রাখো। বাবা কাঁদবে আর বলবে বাজারে গিয়া কেউ সাদা কাপড় কিনিয়ে আনো। কাউকে বলবে বাঁশবাগানে কবর খনন করো, কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসলের জন্য। তোমারে ঘর থেকে টেনে টেনে নামাইবে রে যুবক, তোমারে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেল নিবে, জানালা দিয়া মা কাঁদবে আর বলবে আমার বাবাকে কই না। আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত। একবার শেষবারে আমার চেহারাটা দেখাও, আমার সন্তানের চেহারাটা এক নজর দেখি। মা কান্না করে বেহুশ হয়ে যাবে, তোমাকে নিয়ে জানাজার ময়দানে রাখবে, জানাজা পড়ায় মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ওই কবরে এখন বাতি না।